ডিমের এই বাটি ভাপার রেসিপি যদি থাকে না, তো মাছ মাংসের কিন্তু একদমই দরকার হবে না। তো এইভাবে একদিন বানিয়ে ফেলুন। তো দেখুন আমি কিন্তু এখানে 4খানা মতন হাঁসের ডিম নিয়ে নিয়েছি, আর এখানে 4টে আমি ছোট সাইজের বাটি নিয়ে নিয়েছি। তো এবার আমি বাটিগুলোতে একটু বাটিগুলোর মধ্যে একটুখানি তেল মাখিয়ে নেবো, রিফাইন্ড তেল। অল্প অল্প করে একটু তেল নিয়ে নিচ্ছি, 1 চামচ করে করে। এইভাবে একটুখানি হাত দিয়ে মাখিয়ে নেবো, ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে। এ নিলাম। এবারে আপনারা এই হাঁসের ডিমের বদলে কিন্তু পোলট্রির ডিম দিয়েও করতে পারেন, ঠিক আছে, মুরগির ডিম দিয়েও করতে পারেন। তো আমি এবারে ডিমগুলো ভাঙবো। এর একটা থাকলো। দেখুন আমি 4টে ডিম কিন্তু 4টে ডিম কিন্তু আমি ভেঙে নিয়েছি। এবার আমি এর মধ্যে একটুখানি, তো এর উপর দিয়ে সামান্য একটুখানি হালকা করে নুন দিচ্ছি, ঠিক আছে, ছিটিয়ে। তো বাটিগুলোর মধ্যে একটুখানি গোটা কয়েক পেঁয়াজ দিচ্ছি, আর দিচ্ছি একটুখানি ক্যাপসিকাম কুচানো। এগুলো কিন্তু ঝাল হয় না, এগুলো দিতে পারেন। আর একটু টমেটো দিচ্ছি। একটু কাঁচা লঙ্কা দিচ্ছি একটু করে, বেশি হয়ে গেলে কিন্তু খেতে খাওয়া যাবে না, এগুলো কিন্তু ভীষণ ঝাল কিন্তু। তো দেখুন আমি কিন্তু এগুলোকে সবগুলো কিন্তু নিয়ে নিয়েছি, মোটামুটি আমি যা যা পছন্দ সেগুলো কিন্তু আমি নিয়ে নিয়েছি। আপনারা এর মধ্যে কিছু চাইলে বাদ দিতে পারেন, শুধু লঙ্কা একটু নুন ছিটিয়েও করতে পারেন বা পেঁয়াজ ছিটিয়েও করতে পারেন। তো এগুলো আমি এবারে ভাপাতে দেবো। তো এখানে কিন্তু ডিম ভাপাতে গেলে একটু চওড়া কড়াই লাগবে। এখানে দেখুন আমি একটা চওড়া কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে কিন্তু সামান্য জল দিতে হবে। ডিমগুলো এভাবে বসিয়ে দিতে হবে, ডিমের যে বাটির মধ্যে যে ডিমগুলো রয়েছে এইভাবে বসিয়ে দিতে হবে। আর একটা যদি হয়তো ধরতে পারে, আমি আবারও পরে একটা ভাপিয়ে নেব, কাত হয়ে যেন না যায়, তাহলে কিন্তু পড়ে যাবে। এটাকে কিন্তু লো ফ্লেমে করতে হবে। দেখুন, তো এইভাবে কিন্তু আমি লো ফ্লেমে দেবো, লো ফ্লেমে দিয়ে আমি 10 মিনিটের মধ্যে ডিমটা ভাপিয়ে নেব। তো ডিমের তরকারির জন্য এখানে আমি একটা পেস্ট তৈরি করে নেব। তো এখানে একটা মিক্সি নিয়েছি, মিক্সিতে দেখুন এখানে কিন্তু বেশ বড় বড় সাইজের কিন্তু দুখানা লাল টমেটো কেটে নিয়েছি, বড় বড় সাইজের কিন্তু, আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর এখানে যা আদা রসুন নিয়েছি 2 চামচ আদা, 2 চামচ রসুন বাটা হয়ে যাবে। তো এইগুলো কিন্তু আমি এখন এই মিক্সিতে দিয়ে দেবো। এতে আমি আরও কিছু উপকরণ অ্যাড করব একেবারে। এগুলো দিয়ে দিলাম।
এবার আমি এখানে একটু নুন দিয়ে দিচ্ছি 1 চামচ। নুনটা কিন্তু পরিমাণ মতো, যেন বেশি যেন না হয়। আর দেখুন এখানে 1 চামচ জিরে, 1 চামচ আস্ত ধনে আর চিনি এটা দিয়ে দিচ্ছি। আর এখানে দেখুন আমি 4খানা শুকনো লঙ্কা নিয়েছি। আমি কিন্তু লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না, এই মোটাগুলো ছাড়িয়ে দিতে হবে। একটু ছোটো সাইজের লঙ্কা, কিন্তু ঝালটা কিন্তু পরিমাণ মতনই নিতে হবে, বেশি হয়ে গেলে কিন্তু বাচ্চারা খেতে পারবে না। একটু চিড়ে দিতে হবে, তার তাড়াতাড়ি পেস্ট হয়ে যাবে। ব্যাস্ট। এবার আমি আপাতত এগুলো পেস্ট করে নেব। হলুদ গুঁড়োটা পরে ব্যবহার করছি, আগে এগুলোকে পেস্ট করে নিই। তো দেখুন 10 মিনিট হয়ে গেছে, ডিমের বাটি ভাপাগুলো কিন্তু হয়ে গেছে প্রায়। তো এবার আমি কিন্তু এগুলোকে নামিয়ে নেবো। এই বাটিগুলো নামিয়ে আমি কিন্তু আর বাটিগুলো দিয়ে দেবো, যেটা রয়েছে সেটা দিয়ে দেবো, দিয়ে এটাও ভাপিয়ে নেবো এভাবে। দেখুন ডিমের বাটি ভাপাগুলো কিন্তু হয়ে গেছে। তো আমি কিন্তু গরম জল থেকে তুলে নিয়ে আমি কিন্তু ঠান্ডা করে নিয়েছি পুরোপুরিভাবে। আর গরম অবস্থায় কিন্তু তুলতে যাবে না, নাহলে কিন্তু ভেঙে যেতে পারে। তো এবার আমি এগুলোকে ছাড়িয়ে নেবো। দেখুন ডিমের বাটি ভাপাগুলো কত সুন্দর দেখতে লাগছে। এবার আমি আস্তে আস্তে পাশ দিয়ে ছুরিটা দিয়ে কেটে নেবো। দেখুন আমি কিন্তু বের করে নিয়েছি, এটাও আমি করে নেবো সেমভাবে। তো দেখুন আমি কিন্তু সবগুলো কিন্তু ছাড়িয়ে নিয়েছি। তো দেখুন এটা কিন্তু পেস্ট করা হয়ে গেছে। দেখুন আমি কিন্তু বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি। এবার তেলে কিন্তু কয়েকটা ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামগুলো কিন্তু আমি একটুখানি 2-3 মিনিট হালকা ভেজে নেব। এটা কিন্তু আমি 2-3 মিনিট সুন্দর করে ফ্রাই করে নিয়েছি, বেশি ফ্রাই করতে হবে না, 2-3 মিনিট করলেই হয়ে যাবে। তো এবার যে আমি পেস্টটা রেখেছি সেটা কিন্তু আমি এবার দিয়ে দেবো। এবার এটাকে কিন্তু এই মশলাটাকে ভালো করে কিন্তু কষাতে হবে। মশলাটাকে আগে ভালো করে কষিয়ে নিতে হবে। সব কিছুই দেওয়া রয়েছে, শুধু হলুদ গুঁড়োটা দেওয়া নেই। তো এবার আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ। এইবার আমি এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষাতে কষাতে কিন্তু একটুকুনি হয়ে গেছে। আর মশলাটাকে ভালো করে কিন্তু কষিয়ে নেবেন, যেহেতু টমেটো আর কাঁচা পেঁয়াজ আছে, তো তাহলে কিন্তু তরকারির টেস্টটা কিন্তু দুর্দান্ত লাগবে। আর একটু কমিয়ে নিতে হবে, মানে আর একটু মশলাটা কষিয়ে নিতে হবে আর কি। আমি কিন্তু মশলাটা কষিয়ে একদম পুরো একটুকুনি করে ফেলেছি। ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি, মশলাটা সুন্দর ভাজাও হয়ে গেছে। তো এবারে আমি মিক্সি ধোয়া জলটা দিয়ে দেবো, বেশি না কিন্তু, আমি গায়ে মাখা মতন করবো এটা। তো ঝোলটা দেখে বুঝতে পারছেন কতটা ঘন করেছি। পেঁয়াজ আর টমেটোতেই কিন্তু ঝোলটা কিন্তু ঘন হয়েছে অ্যাকচুয়ালি। তো এবারে আমি কিন্তু এতে ম্যাগি মশলাটা দিয়ে দিচ্ছি। এটা অনেকটাই আছে, সব দিয়ে দিচ্ছি কিন্তু এগুলো। এবারে যে ভাপা ডিমগুলো রেখেছিলাম সেগুলো আমি এর ওপর দিয়ে দেবো। বেশি ঘ্যাঁটা যাবে না কিন্তু, ডিমটা দিয়েই জাস্ট 2 মিনিট ফুটিয়ে নামিয়ে নিতে হবে। টেস্ট কিন্তু অসাধারণ হয়েছে, বুঝতেই পারছেন। এবার আমি ওর ওপর দিয়ে দেবো, বেশি নাড়াচাড়া করার দরকার নেই। তো দেখুন আমি কিন্তু ডিমগুলো দিয়ে দিয়েছি, তার জাস্ট 2 মিনিট মতন ফুটিয়ে আমি কিন্তু নামিয়ে নেবো। তো বন্ধুরা এইভাবে ট্রাই করবেন, তো হেভি সুন্দর হয়েছে কিন্তু খেতে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন।